আসসালামু আলাইকুম। ইউনিটি সফটওয়্যার সলিউশন থেকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো আজকে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা দেখছি কীভাবে আমাদের সফটওয়্যারের এন্ট্রি মেনুর কাজগুলো আমরা কীভাবে ফিল আপ করবো এবং এন্ট্রি মেনু সম্পর্কে আমরা একটু ওভারভিউ দিচ্ছিলাম। আজকে আমরা দেখব যে এন্ট্রি মেনুরই আরেকটা অপশান, যেটা হচ্ছে যে আমাদের স্টক ইন। এই স্টক ইনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট, স্টকটা ইন করতে পারি। মানে আমাদের প্রোডাক্টে আমাদের শপে যখন প্রোডাক্ট ঢুকবে তখন ওই প্রোডাক্টটা আমরা আমাদের সফটওয়্যারে স্টোর করব। তারপরে ওই স্টক থেকে কিন্তু আমরা আস্তে আস্তে একটা একটা করে যখন আমাদের সেল হবে তখন আমরা সফটওয়্যার থেকে সেল করব। তো বিষয়টা এটা। তো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। তো আমরা যখন স্টক ইনে ক্লিক করব তখন আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমাদের একটা লগ আউট হয়ে গেছে, আমরা লগ ইন করে নিই। আমাদের লগ ইন হয়ে গেছে। আমরা এখন দিব স্টক ইনে যাব, কিন্তু আমাদের এখন স্টক ইনে কোনো ডাটা নাই। ঠিক আছে, আমরা একটা স্টক ইনে ক্লিক করব। ক্লিক করার পরে স্টক ইন ইন্ডেক্স কিন্তু আমাদের অনেক একটা স্পেস চলে আসছে। আমরা এখানে কিন্তু আমাদের স্টক ইনের কাজগুলো করব। প্রথমে আমরা কি করব, আমাদের সাপ্লাই সিলেক্ট করব। আমরা সাপ্লাই স্যামসাং সিলেক্ট করলাম। আমরা যে সাপ্লায়ার থেকে নিচ্ছি ওই সাপ্লায়ার ইনভয়েস একটা নাম্বার থাকবে, আমরা দিলাম 907079, একটা ইনভয়েস নাম্বার যেটাই থাকবে। আমরা এবার কোন ক্যাটাগরির প্রোডাক্ট, আমরা এটা হচ্ছে যে অ্যাক্সেসরিজ। এখন অ্যাক্সেসরিজ থেকে আমাদের অনেকগুলো অপশন আছে। আমরা দিব যে মাউস প্যাড। ওকে, মাউস প্যাডের ভিতরে আমাদের কি প্রোডাক্ট আছে, মাউস প্যাড অ্যাপেল আছে, মাউস প্যাড নর্মাল আছে। আমরা নর্মালটা দিচ্ছি। এখানে আমাদেরকে যা দিতে হবে, এখানে আমাদেরকে টোটাল বাইং প্রাইসটা দিতে হবে। ঠিক আছে, মাউস প্যাডের টোটাল বাইং প্রাইস কত। তারপরে আমরা মাউস প্যাডের একটা বাইং প্রাইস দিব, ওটা দিচ্ছি ধরেন আমরা 500 টাকা দিলাম। তারপর আমরা আমাদের প্রোডাক্টের বারকোড নাম্বার দিব। বারকোড নাম্বার বদলে আমরা একটা জিনিস দিয়ে দিই, 6 পর্যন্ত দিই, এটা নেয় নাকি দেখতে হবে। হ্যাঁ, নিচে। তারপরে আমরা প্রোডাক্টটা স্টক ইন করব। তো আমরা সাবমিটে দিই। আমাদের প্রোডাক্টটা কিন্তু স্টক ইন হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের একটা কিছু জানার আছে। আমরা কিন্তু প্রথমে যেটা ছিল বারকোড সিস্টেম ছিল না। বারকোড যদি আমরা ইউজ করি, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল কিন্তু একটা বারকোড দিতে হবে। ঠিক আছে, তো আমরা ওই বারকোডটা ধরে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করব। তো আপনাদের লাস্ট রিকোয়ারমেন্টে যেটা ছিল ওইটা হচ্ছে যাই, আমরা যখন ছোটোখাটো প্রোডাক্ট আমরা ইউজ তেমন এখানে ম্যানেজ করে লাভ নেই, 10-20 টাকার যে প্রোডাক্টগুলো থাকে, তো আমরা যেগুলোতে বারকোড আছে ওই প্রোডাক্টগুলো কিন্তু আমরা ইউজ করব, অ্যাড করব। ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট কিন্তু আমাদের বারকোডের মাধ্যমে ইন করবে। ওকে, তো আমরা যদি এখানে দিয়ে দিই ল্যাপটপ, যদি ক্লিক করি সাপ্লায়ার ক্লিক করলাম, সাপ্লায়ার যদি দিই এখানে ওয়ালটনের ল্যাপটপ আমরা সেল করব। তারপরে এখানে ইনভয়েস দিব 50129 দিলাম। ল্যাপটপ হচ্ছে কুলিং প্যাড, ল্যাপটপ কিন্তু কুলিং প্যাড দিয়েছে। হার্ড ড্রাইভ, ল্যাপটপ কই, ল্যাপটপ কিবোর্ড, ল্যাপটপ ওইরকম ল্যাপটপ তো দেখতেছি না। আচ্ছা, যাই হোক, ল্যাপটপের ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিলাম। তারপর প্রাইস এটার কত, ল্যাপটপ ব্যাগ, হার্ড ড্রাইভ, কিবোর্ড প্রোটেক্টর অ্যান্ড এটা দিচ্ছি 500 টাকা একটা দিলাম। আমরা এই অ্যামাউন্টে এর বারকোডটা আমরা দিয়ে দিব। ওকে, 6 7 চেঞ্জ। তো আমাদের কিন্তু এটা 500 টাকা। আরেকটা কিন্তু দুটোটা বারকোড সেম হয়ে গেছে, বাট সেম হবে না, বারকোডটা চেঞ্জ হবে। তো আমরা কিন্তু স্টক ইন এভাবেই একটা একটা করে স্টক ইন করতে পারবো। ঠিক আছে,
তো আমি এখানে একটা জিনিস বলে রাখি, আপনাদের বিষয়টা ক্লিয়ার আমাকে করতে হবে। সেটা হচ্ছে যে বারকোডের মাধ্যমে যখন আমরা স্টকিং করতেছি, কিন্তু আমাদের প্রত্যেকটা, ধরেন আমাদের কি বলা যায়, ডিভিডি রাইটার আছে 5টা, আমাদের প্রত্যেকটা ডিভিডি রাইটারের জন্য কিন্তু আলাদা আলাদা স্টক করতে হবে। অথবা এভাবে আপনি করতে পারেন, আরেকটা সুন্দর সিস্টেম আছে। আপনি কুইক লিঙ্কসে গেলেন, 1 2 3, তারপরে কম্পিউটার অ্যাক্সেসরিজ, মাউস, 1 2 3, টোটাল বাইং প্রাইস দিচ্ছি 1000, ঠিক আছে। সিলেক্ট এপোটেক মাউস। তো আপনি প্রথমটার বারকোড 1 এটা অ্যাড হলো, দ্বিতীয়টার বারকোড 2 অ্যাড হলো, তৃতীয়টার বারকোড অ্যাড হলো, এখানে কিন্তু অ্যাড হচ্ছে 4 5 6 7 8 8, আমার 8টা কিন্তু হচ্ছে। আচ্ছা আমি 10টায় দিই, 9, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা বারকোড নাম্বার 10। এবার আপনি কিন্তু কয়টা আসছে, 10টা আসছে। আপনি বারকোড নাম্বার সবগুলো আলাদা হবে, অথবা একই হলে একই হবে। তারপরে এখানে আপনি ক্লিক করবেন, তারপরে আপনার কিন্তু দেখতেছেন যে এই প্রোডাক্টটা এপোটেক 10টা চলে আসছে। এবার আপনি কিন্তু এখান থেকে ক্লিক করলে এটা আসলে প্রিন্ট হবে না, অপশনটা এখানে নাই, এটা দরকার নেই। আমরা এখানেই কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করব। এখন বিষয় আমি যেটা বলতেছি, এখানে টোটাল কোয়ান্টিটি কিন্তু 10টা। আপনারা কি একই বারকোড দিয়ে কি 10টাকে একসাথে ইনপুট করতে যাচ্ছেন? সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এখানে একটা কোয়ান্টিটি ফিল দিয়ে দিতে হবে সবগুলো বারকোডের জন্য একটাই কোয়ান্টিটি। এটা আসলে লজিক্যালি ঠিক না, কারণ আপনি একটা একটা করে বারকোড সিস্টেম করলে বারকোডের মাধ্যমে সিস্টেম করতে হবে, না হলে ওইটা আবার ম্যানুয়াল প্রসেস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিষয়। তো আজকের ভিডিও এটুকুই। আমরা কীভাবে প্রোডাক্ট স্টক ইন করবো, বিষয়টা আপনারা ট্রাই করেন। আল্লাহ হাফেজ।